বাংলাদেশ জুড়ে যখন ভারত বিরোধিতার হাওয়া, সেই মুহূর্তে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সৌজন্য দেখাতে বিন্দুমাত্র দ্বিধা করছে না ভারত। বুধবার ভারতের পার্লামেন্টের উভয় কক্ষে গ্রহণ করা হল বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোক প্রস্তাব। ৩০শে ডিসেম্বর প্রয়াত হয়েছেন বাংলাদেশের সাবেক ও প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশ বিদেশ থেকে আসা অতিথিদের মধ্যে বাংলাদেশে উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। স্বতন্ত্রভাবে দেখা করেছিলেন তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের সঙ্গে। সেদিন সদ্য মাহারা তারেক রহমানকে সান্ত্বনা দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী। প্রয়োজনে যে কোনো রকম সহায়তার জন্য পাশে আছেন ভারত সরকারের তরফে দিয়েছিলেন বার্তা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো শোক বার্তা। সেটি পোস্টও করা হয় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে। গত ২৪শে নভেম্বর থেকে বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। ৮০ বছর বয়সী খালেদার শরীরে বাসা বেঁধেছিল নানা রোগ। হাসপাতালের সিসিইউতে ভর্তি থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। খালেদা জিয়ার কিডনির সমস্যা অনেক পুরনো ছিল। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ধরা পড়ে ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়া। একটির চিকিৎসা করতে গেলে অন্য রোগের ওপর তার বিরূপ প্রভাব পড়ছিল। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। গত ২৫শে ডিসেম্বর দেশে ফেরার পর বারবার মাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছিলেন খালেদা পুত্র তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ভারত। যে কোনো প্রকার সহযোগিতা প্রয়োজন হলে ভারত পাশে আছে বার্তা দেওয়া হয়েছিল। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে যেমন বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন শেখ হাসিনা, তেমনি খালেদার পরিচিতি ছিল জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে। স্বামীর মৃত্যুর পর অবশ্য নিজেই নিজের পরিচিতি তৈরি করেছিলেন খালেদা। হাল ধরেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি অর্থাৎ বিএনপির। ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম মহিলা হিসাবে প্রধানমন্ত্রী হন খালেদা। ২ দফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। প্রথমবার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত, দ্বিতীয় এবং শেষবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত। নারী শিক্ষার প্রসারে খালেদা সরকারের ভূমিকার কথা স্বীকার করে থাকেন অনেকেই। বাংলাদেশে যতই ভারত বিরোধিতার হাওয়ার উঠুক না কেন, ভারত যে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সহমর্মী, অতীত থেকে বর্তমানে যে কোনো পরিস্থিতিতে তা প্রমাণিত।